হ্যালো এভরিওয়ান, আমার নাম অনিরুদ্ধ রায় অর্ক। পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। আমি ইয়ানভীর হোসেন শ্রাবণ, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। আজকের এই ভিডিওতে আমরা বুয়েট অ্যাডমিশনের জন্য একটি কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করব, যেখানে ফার্স্টে বুয়েটে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাস করব এবং প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সেখানে কলেজ টাইমে হোক অথবা অ্যাডমিশন ফেজে হোক কিভাবে কোন স্টেপটা নিলে বা কোন অ্যাপ্রোচে গেলে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব এবং সাথে সাথে এক্সাম হলে কোন অ্যাপ্রোচে ভালো আউটকাম নিয়ে আসা পসিবল সেটা নিয়ে আমরা টোটাল একটা কমপ্লিট গাইডলাইন বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বুয়েট বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যার স্বপ্ন বাংলাদেশের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টরা দেখে থাকে। সো বুয়েটের অ্যাডমিশন টেস্ট পার করার জন্য তোমার হয়তো 4 ধাপ অথবা 3 ধাপ পার করে আসতে হবে। সো এই জিনিসটা টোটালি কালেকটিভ রেজাল্টের উপর ডিপেন্ড করে, ওই বছরের এইচএসসি রেজাল্টের উপর। তো প্রথম ধাপে তোমার অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম এসএসসিতে জিপিএ 4 এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 5, ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেও তোমার জিপিএ 5 থাকা লাগবে। এই জিনিসটা যদি থাকে তাহলে তুমি আলটিমেটলি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবা। সেখান থেকে যদি ওই বছর প্রিলি পরীক্ষা হয়, এটা নির্ধারিত হয়, তাহলে আলটিমেটলি তুমি সেখান থেকে 24,000-এর মধ্যে লিস্টেড হবা। এবং এই লিস্টেডটা ওরা করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেতে প্রাপ্ত সর্বোচ্চ মার্কের উপর ভিত্তি করে। তারপরে তুমি প্রিলি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং তোমাকে 100 মার্কের 1 ঘন্টার একটা এমসিকিউ এক্সাম ফেস করতে হবে। সেইখান থেকে আলটিমেটলি টপ 6,000 অথবা 7,500 পিপলদের আলটিমেটলি রিটেন পরীক্ষার জন্য লিস্টেড করবে। এই রেজাল্টটাও তোমার অনেকটা ভ্যারি করে, কালেকটিভ রেজাল্টের উপর ডিপেন্ড করে। এবং সেখান থেকে তোমার রিটেন পরীক্ষায় থেকে টপ 1300+ জনকে বুয়েটের ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে তারা। সো এটাই ছিল ওভারঅল একটা অ্যাডমিশন প্রসেস। এখন আমি কথা বলবো বুয়েট অ্যাডমিশন টেস্টের এক্সাম স্ট্রাকচারটা নিয়ে। তো যেই ইয়ারে প্রিলি এক্সামগুলো হয়, তো প্রিলি এক্সামে নর্মালি 100টা এমসিকিউ থাকে, যেখানে ম্যাথ থেকে থাকে 34টা অ্যান্ড ফিজিক্স আর কেমিস্ট্রি থাকে 33টা করে এমসিকিউ পার সাবজেক্ট, অ্যান্ড এখানে সময় থাকে 1 ঘন্টা। আর এরপরে এটার পরে যে রিটেন এক্সামটা হয় সেখানে 40টা কোয়েশ্চেন থাকে, যেখানে ম্যাথ থেকে থাকে 14টা এবং ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে থাকে 13টা করে পার সাবজেক্ট। তো এখানে সময় থাকে এই 40টা রিটেনের জন্য থাকে 2 ঘন্টার সময়। তাহলে ক্যালকুলেট করলে দেখতে পারবা যে পার রিটেন কোয়েশ্চেন অ্যান্সারের জন্য অ্যারাউন্ড 3 মিনিট সময় পাওয়া যায়। আর যেগুলো ইয়ারগুলোতে প্রিলি না হয়ে ডিরেক্ট রিটেন এক্সাম হয়, সেই ইয়ারগুলোতে তোমার কোয়েশ্চেন থাকে, রিটেন কোয়েশ্চেন থাকে 60টা, যেখানে পার সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 20টা করে রিটেন কোয়েশ্চেন থাকে অ্যান্ড এখানে সময় থাকে 3 ঘন্টা। তো এই কেসেও দেখবা যে রিটেনে পার কোয়েশ্চেনের জন্য 3 মিনিট করে সময় পাওয়া যায়। এই পার্টে আমরা কলেজ লাইফে থাকতে পিসিএম এর কীভাবে ভালো ফাউন্ডেশন করা যায়, যাতে তোমরা বোর্ড পরীক্ষাতে হোক অথবা বুয়েটের পরীক্ষার জন্য অ্যাডভান্স একটা প্রিপারেশন যাতে তোমাদের হয়ে যায়, সেটা নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন বলবো। তো প্রথমে ম্যাথ নিয়ে যদি বলতে হয়, কেতাব স্যার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বেস্ট। তবে যদি কেতাব স্যার না ফলো করে থাকো, যে কোনো একটা রাইটার ফলো করলেই হবে, বাট তোমার টাস্ক হবে যে তুমি ওই রাইটারের প্রবলেমগুলো, থিওরি পার্টগুলো ভালোভাবে করছো কি না। এবং যখনই তুমি ম্যাথগুলো সলভ করবা, তখন তুমি যদি কোনো ম্যাথ না পেরে থাকো, মনে হইতেছে যে তোমার সলভ দেখার প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে, তো তখন তুমি ওই ম্যাথটা দাগাইয়ে রাখবা। ঠিক আছে? এই যে দাগানো জিনিসটা, এটা তোমার নেক্সটে তুমি যখন কলেজে যে কোনো এক্সাম দিবা, টেস্ট দিবা, প্রি টেস্ট দিবা, দেন তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টের আগে হোক, এই রিভিশনে তোমার এই দাগানো ম্যাথগুলোই তোমার দেখে যাইতে হবে। যখন সেকেন্ড টাইম রিভিশন দিবা, তুমি দেখবা যে তুমি এই ফার্স্ট টাইমে যে ম্যাথ দাগিয়ে রাখছো, তো সেখান থেকে দেখবা যে সেকেন্ড টাইমে তোমার কোনগুলোর প্রবলেম হচ্ছে, তাহলে তুমি দিবা ডবল স্টার এইভাবে। তো এইভাবে তুমি যতবার রিভিশন দিবা, সেইভাবে তুমি স্টার দিতে থাকবা। দেন তুমি টেক্সট বুকে দেখবা লাস্টে এমসিকিউ প্রবলেমগুলোও আছে, ওগুলো তুমি সলভ করবা। আর একটু অ্যাডভান্স প্রিপারেশন হওয়ার জন্য তুমি চলে যাবা যে কোনো একটা অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকে। সেইখান থেকে তুমি বুয়েটে আসা, সিকে রুয়েটে আসা অথবা আইইউটিতে আসা, এই ভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো টার্গেট করে ওখানে যে বিগত প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করার চেষ্টা করবা।
এবং আশা করো যে তুমি এখানে মানে তুমি এইখানে সব প্রবলেম তো পারবা না, তো যেইগুলো পারবা দ্যাটস গুড, আর যেগুলো পারবে না ওইগুলো মার্ক করে রাখবা। এই পার্টটা তুমি অ্যাডমিশনে যে বারবার রিভিশন দিবা, একদম যখন তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে অথবা ধরো তোমার এইচএসসি পরীক্ষার আছে আর 2 মাস 3 মাস, তো এই মোমেন্টে তুমি যে কোনো একটা টেস্ট পেপার নিবা, টেস্ট পেপার নিয়ে চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টারে আসা বিগত বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা। দেন তুমি একেবারে লাস্ট মোমেন্টে যে যখন তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, টেস্ট পেপার থেকে ইয়ার ওয়াইজ এমসিকিউ প্রবলেমগুলো সলভ করো। কারণ যে এমসিকিউর একটা ভালো একটা স্পিড তোমার গেইন করতে হবে। বোর্ড পরীক্ষায় 25 মিনিটে 25টা ম্যাথ এমসিকিউ দাগানো ভালো প্র্যাকটিস না থাকলে খুবই টাফ হয়ে যায়। সো এই ছিল তো ওভারঅল একটা ম্যাথ প্রিপারেশন। এইবার যদি আমরা ফিজিক্স পার্টটা নিয়ে বলি, ফিজিক্সে তোমার যে কোনো একটা চ্যাপ্টার তুমি যখন শুরু করবা, তোমার প্রথমে টার্গেট থাকবে যে ওই চ্যাপ্টারের সকল কনসেপ্ট যাতে তোমার নখদর্পণে থাকে। কারণ যে বুয়েটের অ্যাডমিশন টেস্টে তোমার ফিজিক্স কোশ্চেনগুলো খুবই ডিপ কনসেপ্ট থেকে আসে। যখন কনসেপ্ট আয়ত্ত হয়ে যাবে তুমি চলে যাবা প্রবলেম সলভিংয়ে। তুমি এক্সাম্পলগুলো তো করবাই, লাস্টে এক্সারসাইজের প্রবলেমগুলোও সলভ করবা এবং সাথে সাথে এমসিকিউ প্রবলেমগুলো প্র্যাকটিস করবা বইয়ের শেষে যেগুলো থাকে অনুশীলনীতে। তারপরে তুমি আরও ফার্দার তোমার প্রিপারেশনটা বেটার করার জন্য তুমি চলে যাবা যে কোনো অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকে। সেখানে যে বিগত সালের ইঞ্জিনিয়ারিংয়ে আসা সকল প্রবলেমগুলো তুমি সলভ করবা, যেগুলো পারবা না সেগুলো মার্ক করো এবং দেখো যে ওই প্রবলেমটা কোন কনসেপ্ট থেকে আসছে এবং ওই কনসেপ্টটা আবার রিভিশন দাও, পার্টিকুলারলি ওই কনসেপ্ট, নট অল দ্য চ্যাপ্টার্স কনসেপ্ট। সো যখন তোমার পরীক্ষা তোমার একদম লাস্ট মোমেন্টে 2-3 মাস হয়ে যাবে, টেস্ট পেপার তো সলভ করবাই। রিজনটা তো আমি বললামই যে তোমার বোর্ডের প্রশ্ন ট্যাকেল দেওয়ার একটা যে প্র্যাকটিসটা ওইটা তোমার নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। এবং সাথে সাথে আমি একটা জিনিস বলবো, ম্যাথে যেটা বলিনি, তুমি ফেমাস কলেজের কিছু মানে টেস্টের প্রশ্ন ওই টেস্ট পেপার থেকে সলভ করবা, যেমন যে ইট উইল হেল্প ইউ ইন দ্য অ্যাডমিশন টেস্ট। যেমন ধরো নটরডেম কলেজ, রাজুক, আরও যেগুলো ঢাকার ফেমাস কলেজ আছে, এরকম চিটাগং, সিলেট, এখান থেকে। এইগুলো তোমার ওভারঅল একটা ফিজিক্স প্রিপারেশন। কেমিস্ট্রি যে সাবজেক্টটা মোস্টলি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা নেগলেক্ট করে থাকে, বাট বলতে গেলে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারলে তোমার চান্স নিশ্চিত করে, কিন্তু কেমিস্ট্রি তোমার আলটিমেটলি র্যাঙ্কটা বুস্ট করে। ঠিক আছে, তো কেমিস্ট্রিতে ভালো প্রিপারেশনের জন্য তোমার 2টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে থিওরি, সেকেন্ড তোমার হচ্ছে ম্যাথ। সো থিওরি পার্টটা তুমি নেগলেক্ট করাই যাবে না কেমিস্ট্রিতে, কারণ যে তোমার বোর্ড পরীক্ষাতে হোক, বোর্ডের এমসিকিউ হোক, অথবা যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক, অথবা বুয়েটের রিটেন পরীক্ষাতে হোক, তোমার থিওরি থেকে মিনিমাম 50% প্লাস জিনিসপাতি আসবে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হাজারি স্যারের বইটা তুমি ভালোভাবে পড়ার চেষ্টা করো, কারণ যে এই বই থেকেই 95% প্লাস প্রশ্ন বোর্ডে হোক অথবা অ্যাডমিশনে, বুয়েটের রিটেন টেস্টে হোক, তোমার করবেই। সো তুমি হাজারি স্যারের যখন একটা বইয়ের চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবা, তুমি দাগায়ে পড়বা কোন লাইনগুলো আসলে দাগানো উচিত, যে লাইনটা তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওইটা তোমার পরীক্ষায় আসার চান্সও অনেক বেশি আছে। যে কোনো ছক তোমার অবশ্যই ওইগুলো মুখস্থ করতে হবে। দেন তারপরে যৌগযোগে যে কোনো নামধারী রিয়াকশন হোক, শনাক্তকারী রিয়াকশন হোক, এইগুলো, তারপরে গুণগত রসায়নে আয়ন টেস্ট, এইগুলো তোমার নখদর্পণে রাখতেই হবে। এরপরে তোমার যদি থিওরি পার্টগুলো ভালোভাবে কভার হয়ে যায়, দেন তুমি দেখবা যে ওই চ্যাপ্টারের ভিতরে অ্যাক্টিভিটির মধ্যে ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তুমি করে ফেলবা। ঠিক আছে, এই ম্যাথ কিন্তু আমাদের সময় হুবহু চলে আসছিলো, তড়িৎ রসায়ন থেকে একটা ম্যাথ হুবহু দিয়ে দিছিল। সো এই ম্যাথগুলো ভালোভাবে প্রিপারেশন নাও। এবং কেমিস্ট্রির জন্য বলবো যে ম্যাথের অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তো তোমার যদি হাজারি স্যারের উপর একটা ভালো দক্ষতা চলে আসে, দেন তুমি চলে যাবে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকে। এই ক্ষেত্রে একটা বিষয় কেমিস্ট্রির জন্য, এইসব রিয়াকশনগুলো, কিছু নতুন রিয়াকশন তুমি অ্যাডমিশন টেস্টে বইয়ে যে পাবা, ওই রিয়াকশনগুলো তুমি স্কিপ করবা, কারণ যে ওইগুলো আগে পুরাতন সিলেবাসে ছিল, এখন এই নতুন সিলেবাসে নাই। দেন লাস্টে চলে যাবা যখন তোমার পরীক্ষা একদম খুবই নিকটে, 2 মাস আছে, 3 মাস আছে, টেস্ট পেপারটা নিবা, সিকিউ প্রশ্নগুলো দেখবা। কেমিস্ট্রিতে তো মোস্টলি বেশিরভাগ থিওরি পার্ট, তো তুমি দেখবা যে কোন প্রশ্নগুলো দেখবা, অ্যান্সার আগে দেখবা না, প্রশ্নগুলো দেখবা বোর্ডের সিকিউ, যে কোন প্রশ্নটা তুমি পারো না সেগুলো মার্ক করো। আশা করি যে 95%-এর প্লাস সিকিউ তুমি পারবা। লাস্ট মোমেন্টে যখন ফুল একটা সিলেবাসের ভালো নলেজ হয়ে যাবে, তুমি ইয়ার ওয়াইজ এমসিকিউ প্রবলেম সলভ করবা। এমসিকিউতে একটু প্যাচ দিতে পারে কেমিস্ট্রিতে, তো এটা যে খুব বেশি দিবে এমন না। ধরো 25টার মধ্যে তোমার যদি ভালো একটা প্রিপারেশন হয়ে যায়, তুমি 21-22 এমনিই পেয়ে যাবা। তো এই জিনিসটা ট্যাকেল করার জন্য তোমার ওই যে হাজারি স্যারের শেষেও দেখবা প্রত্যেক চ্যাপ্টার শেষে মিনিমাম 200 প্লাস এমসিকিউ আছে, ওগুলো সলভ করবা।
এখন আমি কথা বলবো তোমাদের অ্যাডমিশন ফেজটা এইচএসসির পরে যে অ্যারাউন্ড 3 থেকে 4 মাস সময় পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট শুরু হওয়ার আগে, এই সময়টাতে তোমরা সবাই কি করতে পারো এই সময়টার পড়ালেখার স্ট্র্যাটেজিটা নিয়ে। তো এই সময়ে তুমি 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য ইন জেনারেল যেটা করবা সেটা হচ্ছে এইচএসসিতে অনেকেই কিছু চ্যাপ্টার স্কিপ দিয়েও এইচএসসি এক্সাম ভালো দিতে পারে, ঠিক আছে, ওখানে মার্ক কালেক্ট করা সম্ভব অনেক ভালো। তো যে চ্যাপ্টারগুলো তোমরা স্কিপ করছো যত কম সময় পারো ওই চ্যাপ্টারগুলো ফুল কমপ্লিট করে ফেলবা, আইডিয়া সহ কনসেপ্ট সহ অ্যান্ড বেসিক কিছু ম্যাথ প্র্যাকটিস করা মিলে ফুল চ্যাপ্টারগুলো বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলবা। দেন নেক্সটে যেটা বলবো এই টাইম অ্যাডমিশন টাইমটাতে যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে যে ম্যাথ প্র্যাকটিস করা, বাট অনেক কম সময়ে, মানে কম সময়ে যাতে তুমি ম্যাথের আইডিয়া কাজে লাগিয়ে অনেক বেশি প্র্যাকটিস তাড়াতাড়ি সলভ করতে পারো, এই কাজটাই করতে হবে তোমার অ্যাডমিশন টাইমে। থার্ড যেটা সেটা ইন জেনারেল 3 সাবজেক্টের জন্যই যায়, সেটা হচ্ছে যে 3 সাবজেক্টের কোশ্চেন ব্যাংক তোমাকে মাস্ট কমপ্লিট করতে হবে অ্যাডমিশন টেস্টের আগে, ঠিক আছে। এই গোটা অ্যাডমিশন ফেজটা জুড়ে এই 3 সাবজেক্টের জন্য এই 3টা জেনারেল রুল ফলো করতে হবে। এবার যদি আমি ম্যাথ নিয়ে আলাদাভাবে কথা বলি, ম্যাথে তুমি এইচএসসিতে যেরকম বই পড়ে আসছো, বইয়ে যেগুলো ম্যাথে হয়তো বা একটু ডাউট ছিল, তোমার একটু আলাদা রাখছে আইডিয়াগুলো, ওই ম্যাথগুলো তুমি হয়তো বা মার্ক করে রেখেছো, তো ওগুলো একবার প্র্যাকটিস করবা, ওই যেগুলো চ্যাপ্টার এইচএসসিতে করছো ওই চ্যাপ্টারগুলোর, তাহলে দেখবা তোমার এইচএসসির ম্যাথের চ্যাপ্টার ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে বইয়ের, ঠিক আছে। তো ওভারঅল যখন রিভিশন হয়ে যাবে এরপরে স্পেসিফিকভাবে তুমি জোর দিতে পারো কিতাব স্যারের বইয়ের ক্যালকুলাস অ্যান্ড তারপরে ত্রিকোণমিতি, তারপরে স্ট্যাটিক্স ডাইনামিক্স সেকেন্ড পেপারের। তো এই চ্যাপ্টারগুলো যদি কেতাব স্যারের বই থেকে করো দেখবা তোমার এই চ্যাপ্টারগুলোর অলমোস্ট একটা প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। এর বাইরে তোমার আহামরি নতুন কোনো আইডিয়া থেকে ম্যাথ আসে না, এরকম হতে পারে। আর বাকি ম্যাথগুলো ওই যেগুলো দাগাইছিলা তোমার একটু ডিফারেন্ট লাগছে, ওগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমার ম্যাথের রিটেনের জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড ম্যাথে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেই বিষয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করে সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে ম্যাথ এমসিকিউ শর্ট টাইমে করা, অল্প টাইমে সলভ করাটা অনেক কষ্ট হয়ে যায়, এটা অনেক স্টুডেন্টই স্ট্রাগল করে, এটা অনেক ক্রুশিয়াল। তো এটার জন্য কি করতে হবে, ম্যাথ এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যে কোনো বই ধরো, কোশ্চেন ব্যাংক ধরো, কিন্তু ম্যাথ এমসিকিউ অল্প সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। অ্যান্ড এই প্র্যাকটিসের সময় যত পারো ম্যাথের এমসিকিউ সলভিং ট্রিক যত পারো মেমোরাইজ করা অ্যান্ড ক্যালকুলেটর হ্যাক্সগুলো শিখে রাখা। ক্যালকুলেটরটাকে তোমার হাতিয়ার বানাইতে হবে ম্যাথ এমসিকিউ মার্ক গ্যাদার করার জন্য, ওকে। তাহলে এইভাবে ফলো করলে ম্যাথের অ্যাডমিশন টেস্টের জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ম্যাথের একটা ওভারঅল প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্স নিয়ে যদি আমি এখন আলাদাভাবে কথা বলি, ফিজিক্সে তোমার এইচএসসিতে বোর্ড এক্সামগুলোতে কিছু কমন কনসেপ্টগুলো থেকে রিপিটেড কোশ্চেন আসে, তো ওগুলো পড়লে এইচএসসিতে মোটামুটি হয়ে যায়। কিন্তু অ্যাডমিশনে দেখা যায় যে ইউনিক কিছু কনসেপ্ট থেকে আলাদা আলাদা রকমের ম্যাথ চলে আসে। তো এই অ্যাডমিশন টাইমটাতে তোমার কাজ হবে ফিজিক্সের যেগুলা কনসেপ্ট তুমি আগে জটিল ভেবে বা আনকমন ভেবে স্কিপ করে গেছো, এখন তোমাকে ওই কনসেপ্টগুলো ফুল কমপ্লিট করতে হবে। অ্যান্ড প্রত্যেক কনসেপ্টের বিশেষ করে ইউনিক কনসেপ্টগুলার পড়ার পর ওগুলোর ম্যাথগুলো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এগুলোর মধ্যে যেগুলো কমন ম্যাথ আসে, যে এগুলোর মধ্যে কিছু কমন কনসেপ্ট তুমি দেখবা পেয়ে যাবা, তো ওই কমন কনসেপ্টগুলোর পারলে শর্ট ট্রিকগুলো মুখস্থ করবা, ট্রিকগুলো ইউজ করা ট্রাই করবা, তাহলে দেখবা এটা রিটেন অ্যান্ড এমসিকিউ বোথ দুইটার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। এই বাদে ফিজিক্সে দেখা যায় কোশ্চেন ব্যাংক থেকে অনেক সময় তোমরা কমন পেয়ে যেতে পারো, তো কোশ্চেন ব্যাংকটাও ফিজিক্সের জন্য অনেক ইম্পর্টেন্স দিতে হবে। এটা করলে ফিজিক্সের মোটামুটি এমসিকিউ অ্যান্ড রিটেনের জন্য তোমাদের ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলি, কেমিস্ট্রিতে তোমার যদি রিডক্স রিয়াকশনের কথা ভাবো, তারপর জৈব যৌগের চ্যাপ্টারের রিয়াকশনগুলোর কথা ভাবো, এগুলো ডিরেক্ট রিয়াকশন চলে আসতে পারে, সেজন্য ট্রাই করবা এগুলো সব রিয়াকশন অনেক ভালো মতো মেমোরাইজ করার, রেগুলার রিভিশন দেওয়ার, অনেকটা মুখস্থর মতো। এই বাদে যেগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে কেমিস্ট্রিতে, যেমন দ্রাব্যত গুণফল বলতে পারো, তারপরে বাফার দ্রবণ এই টাইপ বলতে পারো, পরিমাণগত রসায়নের যে ক্যালকুলেশন পার্ট আছে, ক্যালকুলেশন পার্টগুলোর কেমিস্ট্রিতে যত রকমের ভ্যারিয়েশন পসিবল সব ভ্যারিয়েশন প্র্যাকটিস করতে হবে। তো এগুলো থেকেও বিভিন্ন ভেরিয়েশনের কোশ্চেন চলে আসতে পারে কেমিস্ট্রিতে। তাহলে কেমিস্ট্রি তো তোমার রিটেন অ্যান্ড এমসিকিউ দুইটার জন্যই মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। তো এক্সাম হল স্ট্র্যাটেজি বলার আগে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে এক্সামে যাওয়ার আগে বা এক্সাম হলেই তোমাকে যে জিনিসটা নিজের উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নার্ভাস না হওয়া। তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি এক্সাম দিবা, তুমি নার্ভাস হবা, এটা স্বাভাবিক, বাট ওই নার্ভাসের পরিমাণটা যেন অনেক কম থাকে, সাথে একটা পানির বোতল রাখবা যাতে যখন নার্ভাস হও একটু পানি খেতে পারো, তাহলে নার্ভাসটা একটু কম কাজ করবে। আর ট্রাই করবা নার্ভাস যদিও থাকো, এই নার্ভাসনেসটা যেন তোমার এক্সাম হলে অ্যান্সার করার ক্ষেত্রে এফেক্ট না করতে পারে, ঠিক আছে। তো
এবার চলে যাই এক্সাম হলে কী করবা। এক্সাম হলে যেহেতু প্রিলিতে তোমার 100টা এমসিকিউ আসবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে, তো নর্মাল প্রেফার দেওয়া হয় সাবজেক্ট সিকোয়েন্সটা হচ্ছে যে ফার্স্টে কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। কেমিস্ট্রিতে যেহেতু কিছু মুখস্থ জিনিস তুমি অ্যান্সার করতে পারবা, তাহলে প্রিলিটা তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবা। যেগুলো পারবা না ওগুলো মার্ক করে রাখবা, ফুল কোয়েশ্চেন তাড়াতাড়ি যত শর্ট টাইমে পারো একবার ফুল রিভাইজ দিয়ে যেগুলো একবারে পারবা ওগুলো দাগিয়ে ফেলবা, দিয়ে তারপরে আরেকবার রিভাইজ দিবা, যেগুলো তুমি মার্ক করে রেখে আসছো হয়তো বা পরে অ্যান্সার করার জন্য ভাবছিলা টাইম বেশি লাগবে, ওগুলো করবা। এভাবে প্রিলি সিকোয়েন্সটা সাজাবো। তারপরে তোমার যদি পার্সোনাল কোনো প্রেফারেন্স থাকে সেই সিকোয়েন্স ফলো করতে পারো। এবার যদি আমি রিটেন নিয়ে কথা বলি, রিটেনেও তোমার যেহেতু এই 3টে সাবজেক্ট থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এখানেও সিকোয়েন্স সাজেশন থাকবে যে কেমিস্ট্রি দিয়ে শুরু করো, দেন ফিজিক্স, দেন ম্যাথ। কেমিস্ট্রিতে যেহেতু মুখস্থ রিলেটেড কিছু থাকে, একবারে জানা রিলেটেড বেশি ভাবার কিছু নেই, তাহলে এগুলো তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। অ্যান্সার করার জন্য তুমি কী করবা, 3টা সাবজেক্টের জন্য যে টোটাল টাইমটা আছে এক্সামের, ওটাকে মোটামুটি একটু 3 ভাগে ডিভাইড করে নেবা। যে ফার্স্ট এই ভাগটাতে আমি কেমিস্ট্রি অ্যান্সার করব, দেন মাঝখানের ভাগে ফিজিক্স, দেন লাস্টের ভাগে ম্যাথ, এরকম কিছুটা দিয়ে তারপরে যেগুলো ইজি কোশ্চেন থাকবে ওগুলো যত শর্ট টাইমে পারো করবা। 3 মিনিটে না হয় 2 মিনিটের আন্ডারে যদি পারো সলভ করে ফেলবা। যেগুলো একটু হার্ড কিন্তু তুমি পারবা, টাইম লাগবে, তো ওই জিনিসগুলো 4 মিনিটের মধ্যে করে ফেলা ট্রাই করবা, তাহলে একটা ব্যালেন্স থাকবে। আর যদি কোনো কোশ্চেন একটু বেশি হার্ড থাকে তাহলে ওই কোশ্চেনগুলো স্কিপ করে যাবা। এভাবে স্কিপ করতে করতে লাস্ট পর্যন্ত যাবা, দেখবা অলমোস্ট অনেকগুলো অ্যান্সার করছো, অ্যান্ড কিছু অবশ্যই বাকি থেকে যাবে। তো যেগুলো বাকি থাকবে সেরকম ওগুলো টাইমও সেভ হয়ে যাবে। তো ওই সময়টাতে কী করবে, আরেকবার রিভাইজ দিবা যে কোনগুলো কোশ্চেন আমি বাদ রাখছি, যে কোশ্চেনগুলো বাদ রাখছো ওই কোশ্চেনগুলো আবার পড়বা। যদি কোনোভাবে কোনো একটা আইডিয়া আসে যেই ফর্মুলা হয়তো এখানে অ্যাপ্লাই করা লাগতে পারে, ফর্মুলাটা দিয়ে দিবা, বা তোমার আইডিয়াটা তুলে ধরবে এটা সলভ করার, ফুল সলভ করতে না পারলেও, কারণ এখানে পার্শিয়াল মার্কিংয়ের একটা বিষয় আছে। তো তুমি যদি অ্যান্সার করে আসতে পারো, ওই পার্শিয়াল মার্কিংটা তোমার জন্য হেল্পফুল হবে, হ্যাঁ, মার্ক গ্যাদার করার জন্য। তো এই যে ট্রাই করবা। আর হলো গিয়ে এক্সাম সিকোয়েন্স, রিটেনের সিকোয়েন্সটা যেহেতু আমি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ বললাম, যদি তোমার পার্সোনাল কোনো সিকোয়েন্স থাকে সেটা ফলো করতে পারো। যেমন আমি প্রেফার করছিলাম ফার্স্টে ম্যাথ দেওয়া, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স। তো তুমি চাইলে তোমার যে কোনো পার্সোনাল প্রেফারেন্স করতে পারো। তো ইন জেনারেল এটা সাজেস্ট করা হয়, তো আমি এটা সাজেস্ট করলাম। তো আজকের এই ভিডিওটাতে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে মোটামুটি একটি ফুল গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। এই বাদেও এরপরেও যদি তোমাদের নিজেদের কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্টে জানাতে পারো। যদি এনাফ বেশি কোয়েশ্চেন আমরা পাই তাহলে আমরা নেক্সট একটা Q&A সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।